একটা নতুন মাঙ্গা বের হয়েছে, যেই মাঙ্গাটা শুধু একটা দুইটা চ্যাপ্টার দিয়েই মোস্ট পপুলার মাঙ্গা হয়ে গেছে 2025-এর। আর এই মাঙ্গাটা আসার সাথেই আরেকটা নাম বানিয়ে নিছে, মোস্ট রেসিস্ট মাঙ্গা। আর টুইটারে এই মাঙ্গাটার পপুলারিটি দেখে ভাবলাম দেখা যাক এই মাঙ্গাটার ভিতর আছেটা কি। আর তোমরাও যদি জানতে চাও এই মাঙ্গাটার ভিতর আছে কি, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। স্টোরিটা এমন একটি ওয়ার্ল্ডের যেখানে পৃথিবীতে মানুষ আর এলিয়েন একসাথে থাকে। আর এইরকম না যে এলিয়েন পৃথিবী দখল করে রেখেছে, এলিয়েনদের সাথে মানুষদের এতটাই ভালো সম্পর্ক যে মেয়েরা এলিয়েনদের সাথে রিলেশনশিপে যাচ্ছে। দেখো এই মেয়েটা এই এলিয়েনটার সাথে রিলেশনশিপে আছে, এখন এরা দুইজন আজকে ডেটিং করছে। আর এলিয়েনটা উপরে একটা নিউজ দেখাতে গিয়ে এই মেয়েটার নাকে গুঁতো মেরে রক্ত বের করে দেয়। এই জন্য মেয়েটা অনেক রেগে যায় অ্যান্ড এলিয়েনকে সরি বলতে বলে, কিন্তু এলিয়েনটা সরি বলে না। এলিয়েনটার গার্লফ্রেন্ড এসে সামনে থেকে মেয়েটাকে সরি বলে। এখন মেয়েটা তো এলিয়েনটাকে আর কিছু বলতে পারছে না, এই জন্য রেগে ওখান থেকে চলে আসে। আর এই মেয়েটা এলিয়েনদের একদমই পছন্দ করে না। এরপর নিউজে জানা যায় যে এলিয়েনদের পপুলেশন শুধু জাপানেই 17 মিলিয়ন বেড়ে গেছে, কারণ এলিয়েন অন্য প্ল্যানেট ছেড়ে দিয়ে পৃথিবীতে এসে থাকছে। আর এতে মানুষদের কোনো প্রবলেম হচ্ছে না, মানুষেরা তো আরো খুশি হচ্ছে, কারণ মানুষেরা মনে করে এলিয়েন পৃথিবীকে মিটিওর থেকে বাঁচিয়েছে। এই জন্যই মানুষ অনেক খুশি, কারণ এলিয়েনরা যদি পৃথিবীকে না বাঁচাতো আজকে পৃথিবী থাকতো না। কিন্তু এই মেয়েটার এই সব কথাই কোনো যায় আসে না, কারণ ও মনে করে এলিয়েনরা মানুষদের ভালো হওয়ার লাভ উঠাচ্ছে আর আস্তে আস্তে পৃথিবী দখল করছে। এরপর দেখা যায় মেয়েটার নাক দিয়ে আবার রক্ত বের হচ্ছে, কিন্তু এইবার রক্ত পড়ার কারণ হচ্ছে ওর বস এতটাই খারাপ যে একটু রাগ হলেই যাকে তাকে ধরে মারা শুরু করে, বিশেষ করে এই মেয়েটাকেই বেশি মারে। এরপর ওর বস এলিয়েনের ভাষায় কিছু বলে, সেটা ও বুঝতে পারে না। আর যারা এই মেয়েটার সাথে কাজ করে তারাই ওকে খারাপ মনে করে, তাদের এলিয়েন বসের ভুল না ধরে। এখন এলিয়েন বস আরেকটা ছেলেকে হিট করার চেষ্টা করে, কিন্তু ছেলেটা এলিয়েন বসকে বলে তুই আমাকে হিট করার চেষ্টা কেন করছিস, আর এলিয়েনটাকে অনেক কথা শোনায়। এরপর এলিয়েন ওখান থেকে ঘুরে চলে যায়, আর মেয়েটা পাশে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। এরপর দুইজনের মধ্যে কথা শুরু হয়। মেয়েটা বলে আমার নাম নোমামোটো আর ছেলেটার নাম কিটামি। তারপর কিটামি বলে পুরো সোসাইটি এলিয়েনদের পক্ষে, জানি না মানুষদের কি হয়েছে, এরা এলিয়েনদের এত সাপোর্ট কেন করছে। এই সব কথার মধ্যেই তারা বুঝে যায় তাদের মধ্যে একটা জিনিস কমন আছে, দুইজনই এলিয়েনদের একদমই পছন্দ করে না। এরপর নোমামোটোর মাস শেষের স্যালারি আসে, আর স্যালারি অনেক কম ছিল। স্যালারি কম আসার কারণে সে অনেক কষ্ট পায়। নোমামোটো ভাবে এত বেশি কাজ করার পরেও এত কম স্যালারি, এই স্যালারি দিয়ে আমি আমার খরচা কিভাবে চালাবো। আর ভাবে মানুষ এত কম স্যালারিতেও এলিয়েনদের জন্য কাজ করে খুশি থাকছে কিভাবে, তাদের কোনো প্রবলেম হচ্ছে না। আর এই সব প্রবলেমের জন্যই নোমামোটো উইশ করে সব এলিয়েন যেন গায়েব হয়ে যায় দুনিয়া থেকে। আর হ্যাঁ, নোমামোটো এটাও জানে যে এলিয়েনরা পৃথিবীকে বাঁচিয়েছে আর সব টেকনোলজির জন্য এলিয়েনদের কাছে থ্যাঙ্কফুল, কিন্তু নোমামোটোর মনের ভিতর থেকে কিছু তো একটা ঠিক লাগছিল না। আর এই সব ভাবতে ভাবতে আমাদের মতন ভিডিও দেখে টাইম পাস করতে থাকে, আর ভিডিওতে সমুদ্র দেখে বিচে যাওয়ার ইচ্ছা হয়, এই জন্য বিচে চলে যায় বড়শি নিয়ে মাছ ধরতে। আর ওখানেই দেখা হয় আবার কিটামির সাথে। কিটামি বিচটার আশেপাশেই থাকে এবং ছোটবেলা থেকে এই বিচটাতে ঘুরতে আসে। তখন নোমামোটো বলে দেখো আমি এই বড়শিটা বানিয়েছি, কেমন হয়েছে। অ্যান্ড কিটামি বলে এখন তো মাছ ধরার সিজন নয়, এখন তো মাছ পাওয়াও যেতে পারে নাও পারে। তাও দুইজনে মাছ ধরতে লেগে যায়। দুইজন অনেক সময় ধরে ছোট্ট একটা মাছ পায়, তাও নোমামোটো এইটুক মাছ পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর তাদের ভাগ্য এতটাই খারাপ যে বড়শি থেকে মাছ খুলতে গিয়ে মাছ পানিতে পড়ে যায়। এরপর মাছ ধরার দুঃখ ভুলে গিয়ে দুইজন কথা বলা শুরু করে। আর এই কথার মধ্যেই কিটামি বলে একটা এলিয়েন ওর পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে অ্যাক্সিডেন্টে, কারণ এলিয়েনটা সস্তা নেশা করে গাড়ি চালাচ্ছিল। আর কিটামি এটার জন্য পুলিশ কেসু করে, কিন্তু পুলিশ এলিয়েনটাকে কিচ্ছু করে না। আর এটার জন্যই কিটামি এলিয়েনদের পছন্দ করে না। এরপর কিটামি আর একটা কথা বলে, ওর মনে হয় মিটিওর থেকে এলিয়েন পৃথিবীকে বাঁচায়নি, কারণ এলিয়েনদের কাছে অনেক উন্নত মানের টেকনোলজি আছে। আর এই টেকনোলজির মাধ্যমেই তারা এই পুরো মিটিওরের সিনটা সাজিয়েছে, যাতে তারা পিসফুলি পৃথিবীতে আসতে পারে। কারণ এলিয়েনরা যদি সরাসরি পৃথিবীতে চলে আসতো তাহলে মানুষ আর এলিয়েনদের মধ্যে লড়াই হতো, আর এতে দুই দলেরই ক্ষতি হতো। এই জন্য তারা এই পুরো মিটিওরের কাহিনীটা বানিয়েছে টেকনোলজির সাহায্যে। আর এই সব কথা লোকেদের কাছে বললে ওকেই আরো সবাই পাগল মনে করবে, কারণ সকল মানুষ এলিয়েনদের পছন্দ করে। মানুষ এলিয়েনদের পিছনে এতটাই পাগল যে এলিয়েনদের পুজো করতে লেগে গেছে। এই সবের জন্যই কিটামির পৃথিবী আর ভালো লাগছে না। এরপর কিটামি সেই কথাটা বলে যেই কথাটা নোমামোটো বলেছিল, সব এলিয়েন যেন পৃথিবী থেকে গায়েব হয়ে যায়। এটা শোনার পর নোমামোটো শক হয়ে যায় অ্যান্ড কিটামিকে বলে আমিও এলিয়েনদের একদমই পছন্দ করি না।
চলো এলিয়েনদের সম্পর্কে যত ফালতু কথা আছে বলা যাক। এরপর দুইজন এলিয়েনদের সম্পর্কে মনে যত খারাপ কথা আসে সব বলতে থাকে এবং বালু দিয়ে এলিয়েনের ফেস বানিয়ে লাথি দিয়ে ভেঙে ফেলে। আর এই সব করে ওরা দুইজন অনেক মজা পাচ্ছিল। এর পরের দিন দেখা যায় নোয়ামোটোর নাক দিয়ে আবার রক্ত বের হচ্ছিল। এইবার ওর বস ওকে মেরে গায়ে পারফিউম জাতীয় কিছু একটা নিচ্ছিল, কারণ এই এলিয়েনটার অনেক গরম লাগছিল, এই জন্য কুলিং পারফিউম নিচ্ছিল এন্ড অনেক পরিমাণ পারফিউম গায়ে নেয়। আর পারফিউমের মধ্যে ছিল গ্যাস। বোকাচোদায় বিড়ি ধরাতে গিয়ে গায়ে আগুন লেগে রোস্ট হয়ে যায়। আর এই সব নোয়ামোটো কিছু না করেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এলিয়েনের রোস্ট হওয়া দেখে ওর ক্ষুধা লেগে যায়। এরপর নোয়ামোটোর সাথে যারা কাজ করে তারা চলে আসে এবং বলে এই সব কিভাবে হলো, আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? কল করে তো কাউকে হেল্পের জন্য ডাকতে পারতি। এর পরের দিন এলিয়েনটাকে রেস্কিউ না করার জন্য নোয়ামোটোকে জব থেকে বের করে দেয়। জব থেকে বের করে দেওয়ার কারণে নোয়ামোটো ভাবে আমি এখন কি করব, আমার লাইফ তো পুরো শেষ। এতক্ষণেই কিটামি ফোন দেয় নোয়ামোটোর কাছে। কিটামি বলে আমার হেল্প লাগবে, আমি একটু ঝামেলায় পড়ে গেছি, আমি তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছি। নোয়ামোটো তাড়াতাড়ি দরজা খোলে। দরজা খুলে দেখতে পাই কিটামি একটা এলিয়েনের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। নোয়ামোটো এইসব দেখে শক হয়ে যায় আর বলে এইসব কিভাবে হলো? কিটামি বলে এই এলিয়েনটা আমাকে হিট করেছিল, এই জন্য ওকে আমি কিলাতে কিলাতে মেরেই ফেলেছি। এখন বুঝতে পারছি না লাশটা কি করব, কারণ পুলিশ আর এলিয়েনরা যদি জানতে পারে ও অনেক বড় বিপদে পড়বে। এখন কিটামির প্ল্যান হচ্ছে লাশটাকে বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসা। আর নোয়ামোটো কিটামিকে বলে আমার কাছে লাশটা গায়েব করার আর একটা প্ল্যান আছে, চলো এলিয়েনটাকে কুচি কুচি করে কেটে খেয়ে ফেলি। কারণ বস যখন ফ্যাক্টরিতে রোস্ট হচ্ছিল তখন তার বডি থেকে মাংসর ঘিরান পাচ্ছিলাম। এই কথাটা শোনার পর কিটামি অনেক শক হয়ে যায়, কিন্তু কিটামি এই কাজটা প্রথমে করতে চায় না। তারপর নাওয়ামোটো একটু বোঝানোর পর কিটামি মেনে যায়। এরপর নাওয়ামোটো এলিয়েনটাকে পিস পিস করে কেটে খেতে থাকে। আর খাওয়ার সময় ওরা দুইজন অনেক মজা পায়। এলিয়েনের মাংস বলে খুব টেস্ট। এলিয়েনটাকে খেয়ে শেষ করার পর চ্যাপ্টার 1 এখানেই শেষ হয়ে যায়। আর এর পরের চ্যাপ্টারে আরো খাতারনাক গল্প। এই ভিডিওটাতে যদি 299 লাইক আসে তাহলে আমি চ্যাপ্টার 2 এক্সপ্লেন করব, কারণ এই সব মাঙ্গা এক্সপ্লেন ভিডিও বানাতে অনেক টাইম লাগে আর ইউটিউবে কপিরাইট লাগারও ভয় থাকে। এন্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও ব্রাদার। আর আমার ইউটিউব চ্যানেলে আরো কিছু ভিডিও আছে, ওইগুলাও ঘুরে দেখতে পারো। বাই। 試練は絶対に負けない存在。